নমস্কার, আমি মৌসুমী ঘোষ, মৌসুমী মিনি কিচেন আপনাদেরকে স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এসেছি একটি নতুন রেসিপি। দেখুন, আমি ছাদে কিছুটা ধনে গাছ লাগিয়েছি একটা ছোটো গামলার মধ্যে। ধনে গাছগুলো দিয়েছি, ধনে গাছে ফুল ধরবে বলে আমি সব ধনে গাছগুলো সব তুলে নিচ্ছি। রেসিপিতে আমার লাগবে আজকে কতটা, আমার এইটুকুটা নিলে পরে আমার হয়ে যাবে। পাশে দেখুন আমি কিছুটা পেঁয়াজের গাছ লাগিয়েছি। দেখুন কি সুন্দর হয়েছে, আপনারাও বাড়িতে লাগাতে পারেন। আর দেখুন আমার কাছে আছে পুদিনা পাতা আমি কয়েকটা ডগা ছিঁড়ে নেব। এই কটা ডগা ছিঁড়ে নিলে আমার হয়ে যাবে। দেখুন আমার হয়ে গেছে। চলুন দেখুন আমাদের ফুল কত সুন্দর টবে লাগানো হয়েছে, গাঁদা ফুল। চলুন রান্নাঘরে চলে এসেছি। করবো আজকে আমি মুসুর ডালের বড়া। বড়া ভাজার জন্য নিয়েছি মুসুর ডাল, ভিজিয়ে নিয়েছি আমি 250 গ্রাম। 1 ইঞ্চি আদা নিয়েছি, 8-10টা রসুন কোয়া আর 15টা কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। এবার অর্ধেক কটা আমি ভিজানো মুসুর ডাল রেখেছিলাম, কিছুটা গোটা গোটা দিব আর অর্ধেকটা বেটে নিয়েছি বড়া করার জন্য। দেখবেন বাজারে পাওয়া যায় কি সুন্দর, উপরে শক্ত শক্ত ভাব লাগে, নরম আর কিছুটা কটকট করে আওয়াজ করে, বেশ ভালো লাগে খেতে। বাজারের থেকেও সুন্দর হবে খেতে। দেখুন এতে দিয়ে দেবো আমি লবণ, কালো জিরে, হলুদ গুঁড়ো, পুদিনা পাতা কুচি, পেঁয়াজ কুচি আর 1 চামচ চিনি। বড়াটা একটু মিষ্টি মিষ্টি লাগবে, ভালো লাগবে খেতে। এতে আর অ্যাড করছি, দেখুন আমি গাছ থেকে তুলেছিলাম সেই ধনে পাতাটা কুচিয়ে নিয়েছি। আর উপর থেকে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা কুচি। আগে তো দিয়েছিলাম বেটে, তার উপর থেকে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। এই কুচানো কাঁচা লঙ্কা যখন মুখে একটু ঝালঝালভাবে ভালো লাগে, মুখে পড়াতে বেশ ভালো লাগে আমার। আমি একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, চামচ দিয়ে ভালো করে মাখানোর জন্য তাতে আমি হাত দিয়ে মাখিয়ে নেব। বন্ধুরা, আপনারা যদি নতুন থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন সর্বপ্রথম ভিডিওটি পাওয়ার জন্য। যেন ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেল। এবার একটি কড়াই নেব, কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো সাদা তেল। আমরা যে কোনো সাদা তেল, আমি সয়াবিন তেল নিয়েছি। খুব অল্প তেলে এটা ভাজা হয়ে যায়, আমি অল্প পরিমাণে নিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এক এক করে বড়াগুলো ছেড়ে দেবো কড়াইয়ে ছোটো ছোটো করে। তেলটা যখন বন্ধুরা গরম হয়ে যাবে তখন মিডিয়াম করে দেবেন আঁচটা মিডিয়াম করে ভাজলে পরে কি হয়, বড়াটা মানে পুড়বে না, বেশ ভালোভাবে হয়ে যাবে। খুব সুন্দর ভাজা হবে। দেখুন এক এক করে সব বড়া কটা আমি ছেড়ে দিলাম কড়াইয়ে। দু মিনিট মতো বড়াটা একদিকটা হতে দিতে হবে, তারপর এক করে আস্তে আস্তে উল্টে পাল্টে দিতে হবে। এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ আমি উল্টে দিলাম। দেখুন খুব সুন্দরভাবে এক করে উল্টানো যাচ্ছে। লাল লাল করে বড়াটা ভাজা হয়ে গেছে, আমি এবার এক এক করে সব তুলে নেব। সুন্দর হয়েছে বড়াগুলো, ফুলে ফুলে টুকু টুকু হয়ে গেছে।
ভাজা হয়েছে বড়াটা। এটা আপনারা সস, কোনো ধনেপাতা চাটনি, যেভাবে যেটা খেতে পারেন। আমরা একটু সস দিয়ে খেয়েছিলাম, খুব সুন্দর লেগেছিল বন্ধুরা। বাচ্চারা খুব সুন্দর পছন্দ করবে, দেখবেন ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। আজকের মতো এখানে সমাপ্ত।